এইবার এশার নামাজ পড়ে দুইজন একসাথে বাড়িতে চলে গেল। স্বাভাবিক আল্লাহওয়ালা বুজুর্গ যারা, বড় আবেদ যারা, তারা রাতের নিরিবিলি সময়টাকে আল্লাহ তাআলাকে বেশি ডাকে, ঠিক কিনা বলেন? এইবার ওই লোকটা অপেক্ষা করতেছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস অপেক্ষা করতেছে যে লোকটা কখন ঘুম থেকে উঠবে আর তার স্পেশাল আমলগুলা শুরু করে দিবে। অপেক্ষায় আছে, সারা রাত জেগে থাকলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, কিন্তু লোকটার ঘুম থেকে উঠার নামে কোনো খবর নাই। ফজরের আজান দিল আর ঘুম থেকে উঠলো। প্রথম দিন সারা রাত জেগে থাকলো কিন্তু কোনো আমল দেখলো না। দ্বিতীয় দিন রাত আবার চিন্তা করতেছে, আজকে বুঝি কিছু আমল করতে পারে, হয়তো গতকাল কোনো কারণে ঘুম থেকে উঠতে পারে নাই। আবার সারা রাত সজাগ, এশার নামাজ পড়ে ঘুমায়, ফজরের নামাজে উঠে। চিন্তা করলো দুইটা দিন চলে গেল, রাতে তো ঘুম থেকে উঠলো না। এইবার তৃতীয় দিন অপেক্ষমান, সারা রাত সজাগ, আল্লাহর বান্দা আজকেও এশার নামাজ পড়ে ঘুমায়। এশার আজান না ফজরের আজান দিল আর ঘুম থেকে উঠলো। 3 দিন সারা রাত জেগে থেকে দেখলো কোনো আমল নাই। কি করলো সারা রাত? কিছুই না, খালি ঘুমাইছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কৌতূহল আর দমন করে রাখতে পারেন নাই। এইবার লোকটাকে জিজ্ঞাসা করতেছে, ও ভাই, আমি পরপর 3টা রাত তোমার বাড়িতে অবস্থান করার কারণ হলো, আল্লাহর নবী, আমি তোমার বাড়িতে যেই 3 দিন অবস্থান করলাম তার আগের 3টা দিন ফজরের নামাজের পূর্বে তোমার ব্যাপারে জান্নাতি হওয়ার ঘোষণা দিয়েছেন। আমি একটু দেখতে চেয়েছিলাম তুমি কোন স্পেশাল আমল করো যার কারণে আল্লাহর নবী তোমার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। এই স্পেশাল আমলটা দেখার জন্য আসলাম, কিন্তু তুমি তো এশার নামাজ পড়ে ঘুমাও আর ফজরের আজান দিলে উঠো, কারণটা কি? এইবার লোকটা বলে, শোনো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার ব্যাপারে এমনটা বলে থাকেন তো আলহামদুলিল্লাহ। তুমি যে আশায় রাত্রি যাপন করেছো যে আমি কোনো স্পেশাল আমল করি নাকি, তুমি শুধু শুধু রাত জেগেছো। তুমি আমাকে ওই 3 দিন যেমনটা দেখেছো প্রতিটা দিন আমার এমন ভাবেই কেটে যায়। তার মানে আমি রাত্রে জাগিও না, কোনো নফল ইবাদত করি না। যারা করে, অভ্যাস আছে যারা করেন, বাদ দিবেন না, এটা আমি অন্য জিনিসের জন্য বলতেছি। এখন দেখেন